রাস্তা না জমি বোঝা দেয়। 2.5 কিলোমিটার রাস্তা যাতায়াতে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ছে ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা। অবিলম্বে রাস্তার দাবিতে রাস্তায় দাঁড়িয়ে প্রতীকী বিক্ষোভ কৃষ্ণদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক এবং অভিভাবকদের। পূর্ব বর্ধমানের কালনা মহকুমার বহু প্রাচীন প্রাথমিক বিদ্যালয় কৃষ্ণদেবপুর প্রাথমিক বিদ্যালয়। উক্ত বিদ্যালয়ের সূচনা হয়েছিল 1905 সালে। তখন এই প্রাথমিক বিদ্যালয়টিকে বলা হতো টোল। পুরাতন সেই টোল আজ প্রাথমিক বিদ্যালয়ে পরিণত হয়েছে 1960 সালের পর থেকে। এই স্কুলের সামনে দিয়ে যে পাকা রাস্তা চলে গিয়েছে, সেই রাস্তা দিয়ে একসময় স্বামী বিবেকানন্দ যেমন হেঁটে গিয়েছেন, তেমন বিদ্যাসাগরও এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে গিয়েছেন বলেই জানা যায়। মহাপুরুষদের পায়ে হাঁটা সেই রাস্তা আজ নেই বললেই চলে। কাদা আর কাদা, যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছে স্মৃতি বিজড়িত ওই রাস্তার। পিচ রাস্তা থেকে কৃষ্ণদেবপুর বাজার থেকে পুরাতন হাটতলা মোড় প্রায় 2.5 কিলোমিটার রাস্তার ভালো করে দেখভাল না করায় বোঝা যাবে না সেটা রাস্তা নাকি জমি। প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা 210 জন। কাদাতে এতটাই খারাপ অবস্থা যে স্কুলে আসতে ভয় পাচ্ছেন ছাত্রছাত্রীরা। স্কুলে এলে পা পিছলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শুধু ছাত্রছাত্রীরা নয়, শিক্ষক থেকে অভিভাবকরা সমস্যায় পড়ছেন যাতায়াতে। আমরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছি এই কারণে, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এরকম বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং এখানে যারা জনপ্রতিনিধি রয়েছেন মৌখিকভাবে আমরা এই রাস্তা সারানোর ব্যাপারে অনেক বলেছি, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত রাস্তাটা সারানো হয়নি এবং এই বেহাল অবস্থাতেই রয়েছে। অথচ এই রাস্তাটা হচ্ছে আমাদের আদি রাস্তা। এখানকার আমাদের বিদ্যালয়টি 1905 সালের স্কুল, আগে এটা টোল ছিল। এই রাস্তাটার নাম হচ্ছে বিবেকানন্দ রোড। বিবেকানন্দ এখান দিয়ে এসছিলেন বলে এই রাস্তাটার নাম বিবেকানন্দ রোড। আগে এসটিকে রোড ছিল না। এই রাস্তা দিয়েই মূলত বর্ধমানের রাজা, সেই সময় বিজয়চাঁদ মাহাতো এবং তাদের পূর্বপুরুষ, তাদের উত্তরপুরুষ, তারা এই রাস্তাটাই ব্যবহার করতেন এবং এই রাস্তাটা দিয়ে বিদ্যাসাগর এইখানে পেশেন্ট তুলেছিলেন। এই সেই পুরনো রাস্তা, কিন্তু আজকে যেন এই রাস্তাটা ব্রাত্য হয়ে রয়েছে। এখানে এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে বহু গ্রামের বহু জায়গার লোকেরা এখান দিয়ে যাতায়াত করে, কিন্তু এই রাস্তা বেহাল দশা দেখে এখান দিয়ে একটা টোটো পর্যন্ত যেতে চায় না। আমার বিদ্যালয়ের দিদিমণি সে স্কুটি করে আসে, এই গতকালকে এই কাদাতে আটকে গিয়ে উনি পড়ে গিয়ে ওনার পা মচকে গেছে। এরকম যন্ত্রণা থেকে আজকে আমরা একটা প্রতীকী প্রতিবাদ আমরা আজকে ছাত্রছাত্রীদের নিয়ে করেছি, কেননা আর সহ্য করা যাচ্ছে না এই রাস্তাটা। কত ছাত্রছাত্রী রয়েছে আপনার? আমার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 210 বর্তমানে, 1 থেকে 4, প্রি প্রাইমারি থেকে 4। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা এই রাস্তার এই বেহাল দশার এটাকে সারানোর জন্য আমরা একটা প্রতীকী এইখানে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতীকী প্রতিবাদ সভা রাস্তায় দাঁড়িয়ে আমরা করলাম, যে অবিলম্বে রাস্তা সারাই করতে হবে। এই দাবিতে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রতীকী প্রতিবাদ জানালাম। টোটো চালকেরা টোটো নিয়ে এই রাস্তা দিয়ে আসতেই বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণে টোটো চালকেরা ওই রাস্তা দিয়ে বলতে গেলে যাতায়াত বন্ধই করে দিয়েছেন। বহুবার বিডিওকে জানিয়েও কোনো লাভ হয়নি। এলাকার জনপ্রতিনিধিকে বারংবার বলেও লাভ না হওয়ায় অবশেষে প্রতীকী বিক্ষোভে সামিল হলেন কালনা মহকুমার নিবুজি বাজারের কৃষ্ণদেবপুরের কৃষ্ণদেব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। বিক্ষোভ প্রশাসনের কানে কি পৌঁছাবে, এখন দেখার বিষয় কবে তৈরি হয় এই রাস্তা। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।